নমস্কার। খবরদার কথা নয়, আজকের সন্তোষ ট্রফি এই ডি গ্রুপের সমাপ্তি ঘটল। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জানাই, দ্বিতীয়ার্ধের করা দুটো গোলে আজকে মণিপুর এই গ্রুপে ডি গ্রুপে চ্যাম্পিয়নশিপ লাভ করলো। তারা 3টে ম্যাচই তারা জিতে 6 পয়েন্ট নিয়ে পরবর্তী পর্যায়ে চলে। আমরা আজকের খেলা নিয়ে রাজ্যের সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সরজু চক্রবর্তী, যিনি অলিম্পিক কভার করেছেন, ব্যাপক তার অভিজ্ঞতা, তার কাছেই জানতে চাইবো আজকের ম্যাচটা কেমন হবে। ম্যাচ তো আসলে অসম লড়াই। মণিপুর অনেক বেটার টিম। আমাদের জিততে হলে যা করতে হবে সেটা চেষ্টা করেছে। ওরা সারা বছর ফুটবল খেলে, আর আমরা 15 দিনের 10 দিনের প্রিপারেশনে সন্তোষ ট্রফি খেলে যেটুকু খেলেছি অসাধারণ। আমাদের যতক্ষণ না থিঙ্কিং এ পরিবর্তন আসবে, আমরা সারা বছর ফুটবল না খেলবো ততদিন আমাদের আর রেজাল্টের আশা করা ঠিক না। আমরা খেলছি, হয়তো গতবার আমরা মণিপুরকে হারিয়েছি, এবার মিজোরামকে হারিয়েছি। মণিপুর মিজোরাম দুটোকে হারানো এবং কোয়ালিফাই করা এটা অনেক টাফ। এটা নিয়ে চিন্তা করতে হবে টিএফএ কে। অসাধারণ ফুটবল খেলেছে, তার মধ্যে 3টে ফার্স্ট 11 প্লেয়ার নেই। আসিফ আলী মোল্লা, পারভেজ ভুইয়া, সাবাত জামাতিয়া। মিডফিল্ডে ডিফেন্সটা খুবই দুর্বল হয়ে গেছে। দুর্বল। তো তার মধ্যে গোলরক্ষক বুদ্ধ তো অসাধারণ। ওর জন্য গোল কম আমরা হজম করেছি। তারপরেও বলবো যে আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে মণিপুর, মিজোরাম, সিকিমকে কিভাবে হারাবো, বা নর্থ ইস্টের 3টে টিম আছে ওদেরকে কি করে হারিয়ে কোয়ালিফাই করব। 15 দিনের ট্রেনিং এ ধরে বেঁধে এনে এর থেকে ভালো ফুটবলার হবে না। ঠিক। সরজু, তোমার তো ব্যাপক অভিজ্ঞতা, এর পরিপ্রেক্ষিতে বলি প্রথম 15 মিনিট ত্রিপুরা যেভাবে ধরে ফেলেছিল খেলাটাকে, এটাকে আর রাখতে পারলো না। মিডফিল্ডটা আলগা হয়ে যাওয়ার জন্যই কি ঘটনাটা ঘটলো? মণিপুর জানতো যে ত্রিপুরা যদি প্রথম 15 মিনিট গোল বার করতে পারে তাহলে ম্যাচটা টাফ হবে, ওদের ধরে রাখা কঠিন। ওরা প্রথম একটু জাজ করেছে, ওদের খেলতে দিয়েছে, ওরা একটু ডিফেন্সিভ খেলেছে। ওই সময় পুরো এফোর্ট যেটা দিয়েছে, একটা যদি গোল বার করতে পারতো ম্যাচের চেহারাটা চেঞ্জ হতো। সেটা যখন আলগা হয়ে গেল, তারপর মণিপুর বুঝে গেল যে ওদের কোথায় কোথায় কাজ করতে হবে। রিজার্ভ বেঞ্চে আমরা দেখলাম যে ওদের টেকনিক্যাল পার্সন বারবার ছক করে বলে দিচ্ছে, ও এখানে যাবে, ওকে ধরো, ওকে ওকে ইয়ে করো, এই উইং দিয়ে অ্যাটাক করো। এই বিষয়গুলো আমরা এখনো অনেক কাঁচা। আমাদের 5 জন অফিসিয়াল ওরা বসে বসে জার্সি নাম্বার বলে বলে চিৎকার করছে, ওগুলো দিয়ে হবে না। ফুটবল এখন মাথার খেলা হয়ে গেছে। তো ওই জায়গায় পৌঁছতে হলে কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরে আমরা রেজাল্ট পাবো। একদম। এই যে দুটো গোলের ক্ষেত্রে যদি বলি, গোলকিপারকে ত্রুটি আমি বলছি না, গোলকিপার তার অসাধ্য সাধন করেছে। ওই জায়গায় ডিপ ডিফেন্স একটু বেদম হয়ে পড়েছিল বলে মনে হয়। একদম একদম, মানে জায়গা নিতে পারেনি। অ্যাটাকগুলো তো তারপর তো মণিপুর অনেকগুলো অ্যাটাক করলো, ওরা উইং দিয়ে অ্যাটাক করে এইভাবে বারবার ঢুকছিল, মাঝমার দিকে ভাঙার চেষ্টা করছিল। কতক্ষণ রাখা যাবে? হ্যাঁ, একটা সময় পর্যন্ত ভাঙতে হবে। আর যেটা করেছে, হাফ চান্স থেকে গোল করেছে, ফার্স্ট গোলটা, প্রথম গোলটা। হ্যাঁ, তো এই ধরনের গোল হলে আর মণিপুরের মতো দল এগুলো করবে। এগুলোকে আটকাতে হলে ভালো ডিফেন্স দরকার। আমরা পারিনি পজিশন নিতে। সর্বশেষ প্রশ্ন, সন্তোষ ট্রফি দেখলাম কাছ থেকে, এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা চেহারা, এই মুহূর্তে আজকে যেমন মণিপুর ভালো খেলেছে, পজিশনাল ফুটবল খেলেছে, যেখানে বল সেখানেই তাদের দেখলাম প্লেয়ার বেশি। এই যে জায়গাগুলি মণিপুর খেলেছে ভালো, কিন্তু আমরা যে 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশকে ভারতবর্ষের যে সমস্ত ফুটবলার দেখেছি, এই ক্লাসের কোনো ফুটবলার কি চোখে পড়ে এখন? না, এখন এইগুলো আর পড়ে না। এখন টোটাল ফুটবলের দিকে ঝোঁক। ইন্ডিভিজুয়াল ফুটবল কমই হয়, তার মধ্যে 2-1 বেরিয়ে আসে। কালকে মালয়েশিয়ার সঙ্গে আমাদের ড্র হয়েছে। মার্ডেকা ফুটবলে রেফারিং একটা বাজে ছিল লাস্ট ইয়ারে, যার জন্য 4-1 গোলে আমরা হেরেছিলাম। কিন্তু কালকে হায়দ্রাবাদে ভালো খেলেছে দল। সুনীল ছেত্রী যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। এখন টিমটা আবার নতুন করে তৈরি হচ্ছে, দেখা যাক
কিন্তু ওই সিঙ্গেল বা একজন দুজনের অসাধারণ নৈপুণ্য এগুলো এখন কমে গেছে, টোটাল ফুটবলটা। এই সন্তোষ ট্রফিকে কি আরেকটু বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমার কি? সন্তোষ ট্রফিতে মণিপুরের অরিজিনাল টিম কিন্তু খেলেনি, আমাদের বেস্ট টিম খেলেছে। মণিপুরের যারা আইএসএল এ রয়েছে ওরা যদি আসতো তাহলে আমরা 10-12টা গোল খেতাম। যাই হোক, তো ওদের যা আছে, যেমন রোনাল্ডো সিং করে যে প্লেয়ারটা, ও এখানে খেলে গেছে, আমাদের এগিয়ে চলার সঙ্গে শেষ দিকে এসে খেলে গেছে। তো ওদের সেকেন্ড বা থার্ড টিম এইগুলো মিজোরামেরও। সন্তোষ ট্রফির গুরুত্বটা আইএসএল আই লিগ আসার পরে একটু কমেছে, তারপরেও এটা তো একটা মর্যাদাপূর্ণ ট্রফি। তোরা কোয়ালিফাই করেছে, আমরা পারিনি, তবে আমরা একটাই সন্তুষ্ট যে 2 বছর ধরে আমরা সেকেন্ড পজিশনে শেষ করছি, নিজের জায়গায় আছে, সেকেন্ড পজিশনে শেষ করছি। এটা এইবার ফুটবলের বিষয়টা ভাবতে হবে, এটাকে আমরা কিভাবে কোয়ালিফাই জায়গায় এর জন্য আমাদের ফুল এফোর্ট দিতে হবে। ব্যস্ততার মাঝেও সরজু খবর দেওয়ার কথা নয়, কে একটু সময় দিয়েছেন, তার সঙ্গে সহমত পোষণ করে বলি 2 নম্বরে 2 বছরে থাকলাম। 1 নম্বরে যাওয়ার পদ্ধতি বার করতে হবে, কি পথে যেতে হবে সে কথা তাদের দেখতে হবে। সরজুকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। সরজুরে যেখানে শেষ করছিলাম সরজুর সঙ্গে কথা বলার পরে, যে ভাবতে হবে পরপর 2 বছর আমরা দ্বিতীয় স্থান পেয়েছি, নিরাশা হওয়ার কিছু নেই, ভাবতে হবে। আজকে খেলা 2 গোলে হেরেছি, প্রথমার্ধ কোনো পক্ষই গোল করতে পারেনি, দুপক্ষই সমান সুযোগ পেয়েছিল। এই সমস্ত বিষয়টা নিয়ে বিশেষজ্ঞ আমাদের কয়েকদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। রাজ্যের প্রাক্তন ফুটবলার নুপুর দাশগুপ্ত আমার মাদিকে আছেন। নুপুরদা, আজকের ম্যাচ অযথা ডিফেন্সিভ খেলতে গিয়েই কি আমরা ভুলে গেলাম? ত্রিপুরা টিমের কিন্তু 3টা ভাইটাল প্লেয়ার নাই। হ্যাঁ, রাইট, একদম। হ্যাঁ, যে খেলাটা খেলার কথা ছিল ত্রিপুরা ডু অর ডাই, আজকে জিততে হবে যদি গ্রুপ লিগের থেকে বাইরে হয়। দ্বিতীয় কোনো অপশন নাই আমাদের কাছে, ছিল না। এর মধ্যে 3টা গুরুত্বপূর্ণ প্লেয়ার নাই মাঠে, আর পরবর্তী প্লেয়ার যারা নামানো হয়েছে তারার লগে যারা মাঠের বাইরে গেছে গিয়া বিরাট ডিফারেন্স মনে হইলো আজকের খেলায়, ঠিক না? একদম। যার লিগা টিমের শক্তিটা অনেক কমে গেছে গিয়া। আর যতক্ষণ গোল না খাইছে ত্রিপুরা টিম ততক্ষণ মানসিক দিক দিয়ে ফাইট করতে আসছিল। গোলটা খাওয়ার পরেই যেন হতোদ্যম হয়ে গেল। হ্যাঁ, সেই উদ্যমটা ভাটা পড়ছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এইরকমই হয়। আর টিমের তুলনা করলে তো মণিপুরের টিম আমাদের থেকে বেটার, এটা নো ডাউট সব দিকে হইতে গেলে। কিন্তু অন্তত প্রথমার্ধে তো হাড্ডাহাড্ডি লড়াই মণিপুরের, ওই যে 3 জন না থাকা সত্ত্বেও ওই যে তোমার যতক্ষণ গোল না হলো ততক্ষণ কিন্তু ঠিক ভালো খেলতে আসছিল, ফাইট করতে আসছিল। গোলটা খাওয়ার পরেই দেখা যায় টিমের মধ্যে একটা হতাশ যে আর পারুম না। আজকে 12 নম্বর যে আমাদের জাভেদ, এর কি পারভেজ না থাকাতেই অনেকটা নিষ্প্রভ হয়ে গেল নাকি? হয়, জুটি এটা আছে, এটা হয় যে যার লগে যার কম্বিনেশন, তার লিগে প্রত্যেকটি ওইতে নেই, প্রত্যেকের লগে খেলাইয়া একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, একজনের লগে আরেকজন বোঝাপড়া, ওই জিনিসটা প্রয়োজন। আজকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে বোঝাপড়া কম আমাদের ত্রিপুরায়। আর গোলের ক্ষেত্রে যেহেতু একটা ডিফেন্স নাই, এতক্ষণ তার সময় দেওয়া উচিত হয়েছে না, ঠিক না? যে তারা অনেকক্ষণ ধরে কিন্তু এই বর্ডারের
1-2 করতেছে ওই জায়গাতেই ওই জায়গাটাতে, কিন্তু বলটা একটা রিলিজ করে বাইর করে দেওয়া ছিল সাময়িক, একদম ওইটা আমরা ডিফেন্স পারে না। যে করে হোক রিলিজ করার সুযোগ যে কোনো ভাবে ও রিলিজ করে দাও বলটা, কিছুক্ষণের লিগে হইলে চাপটা কমে যায় টিমের প্রতি, প্রেশারটা। গোলকিপার বুদ্ধদেব বর্মাকে কেমন লাগে? দুইটা গোলের ক্ষেত্রে প্রথম গোলটা তো এত কাছের থেকে হইছে, কিছু করার ছিল না আমার মনে হয়, আমি এখান থেকে যা দেখছি আর কি। বলটাকে ফলো করলো না। না করছে না, এটা হঠাৎ সামনের থেকে ফ্লিক করছে। হ্যাঁ, ফলো করলো না, ডিপ ডিফেন্স এক লাইনে চলে গেল। হ্যাঁ, এই জিনিসটা হইছে। আর ডিফেন্স থেকে একটা উঠে গেছে গিয়া, উঠে যাও না, যে নতুন আয়া ঢুকছে, যেমন আপনার রাইট ব্যাক খেলছিল, তার নাম কি, গুলামুনি ওই রকম খেলতে পারে না হেদিনের মতো। ওদিন যে রাইট ব্যাকটা খেলছিল ভালো, আজকে ও খেলতে পারে না, যেহেতু ওরে স্টপারে নিয়ে আইছে, অনেকটা ভিতরে নিয়েছে। আরেকটা সেদিনও কইছিলাম কর্নার কিক বা এখানে কি আপনার এই জায়গাটা কিন্তু খালি থাকে, আজকেও দেখলাম অনেকটা জায়গা বিরাট ডিফেন্সের লগে হাফের সম্পর্কই নাই। একটা জিনিস কি, পজিশনাল ফুটবল যখনই আমি দেখলাম মণিপুরের মানে ফুটবলার 3-4 জন, আমাদের বল ধরলেই ত্রিপুরা রাজ্য বল ধরলে 3-4 জন। ফুটবলে শিখাইতে গিয়ে কয় যে যার পায়ে বল আছে তার পরিশ্রম কম, যার পায়ে বল নাই তার পরিশ্রম বেশি, তারে জায়গা দাও, তারে সুইটেবল জায়গা দাও, একজন পাস করতে হবে। যেটা মণিপুরের বেলা হয়েছে, আমরা বেলা হয় নাই। আমরা বেলা দেখছো অনেক সময় ওদিকে প্লেয়ার টেলে অনেকক্ষণ কেউ আসে নাই, তার মানে কি এন্ডুরেন্সের অভাব আছে। আমরা ধরতে পারলো না। ঠিক ঠিক, এই জায়গাটা তো একজন মণিপুরের বেলা দেখছি, সিকিমের বেলাও দেখছি সকালবেলা, মিজোরামের বেলা যে বলবো লগল কিন্তু 3-4 প্লেয়ার সাইডে নিয়ে যেতেছে, তারে রিলিফ দেওয়ার লিগে যে তুমি যেদিকে খুশি এদিকে পাস দাও, আমরা আসি নিয়ে নেব। কিন্তু আমার ত্রিপুরা টিমের তো এটা নাই। এটা হলো আমরা ফান্ডামেন্টাল, পরপর 2 বছর আমরা রেজাল্ট নিয়ে কোনো প্রশ্ন নাই, আমাদের বেটার। এখন কথা হচ্ছে যে এখান থেকে এগুলোর জন্য আপনার কি পরামর্শ থাকবে, এক লাইনে কি বলবেন, কি পরামর্শ থাকবে? একটা মাত্র বলছে নার্সারির উপরে জোর দিতে হবে। যারা আছে, আমরা এখানে কিন্তু লোকাল প্লেয়ার নাই কইতে গেলেই নাই, খুব কষ্ট হয় লোকাল প্লেয়ার লিয়া। আপনার এখানে আমি আগরতলার ব্যাপারটা বুঝতে পারি যে আগরতলা কোনো প্লে সেন্টার নাই এখন প্লেয়ার তৈরি করার মতো, উমান্ত মাঠ নাই, বুজ্জং মাঠ নাই, যেটা আস্থা বলবো ওইটা একসময় বুজ্জগের মাঠ বললি আমি শুনছি। হ্যাঁ, তারপরে তোমার স্কুলের থেকে সেন্টারে দিয়েছে, এটা একটা প্লেয়ার না ওঠার কারণ। কারণ স্কুলে কিন্তু কম বেশি অনেক ছেলে যায়, তার মধ্যে ভালো প্রতিভাও থাকে, আবার নাও থাকতে হবে, থাকার কথাই। যখন কোয়ান্টিটি তোমার কাছে বেশি হবে তখন তুমি কোয়ালিটি বাঁচতে পারো, আমরা এখানে কোয়ান্টিটি নেই। সাব জুনিয়র ফুটবলটা কি চালু করা উচিত ছিল না? হ্যাঁ, এক সময় তো ছিল রঞ্জিত বাবুর সময় তো সাব জুনিয়র ছিল, মধ্যে কাজল স্মৃতি করছিল বয়স ভিত্তিক। আর আমার মনে হয় যে সি ডিভিশনের খেলাটা এটা বয়স ভিত্তিক করাই ভালো, 12 থেকে 14 এর বেশি প্লেয়ার না। এখানের মধ্যে যদিও ক্লাবগুলি অনেক বয়স্ক প্লেয়ার ইন্ডিয়া খেলায়, দেখছো না, বি ডিভিশনের বয়স্ক প্লেয়াররা খেলতেছে, এতে লাভ হইতেছে না, স্টেটের লাভ হয় না, ক্লাবগুলি লাভ হইতেও পারে বা টিএফ এরও লাভ হইতে পারে কিছু, আমি জানি না কিরকম, কিন্তু ক্লাবে মানে ত্রিপুরা রাজ্যে লাভ হইতেছে না। খুব সম্ভবত যদি এই সি ডিভিশনটা বয়স ভিত্তিক করতে পারে তো কম বেশি প্রত্যেকটি ক্লাব চেষ্টা করবো তার প্লেয়ার আনতে, আখেরে লাভ হবে ত্রিপুরার লাভ। ধরো না প্রত্যেক ক্লাবের থেকে 2টা প্লেয়ার পাইলাম, 10টা ক্লাব 2টা করে 20টা প্লেয়ার বছরও পাইতেছে। ঠিক, একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে। আজকে 3টে আমাদের এখানে যত কটা ম্যাচ হলো প্রত্যেকটাই নুপুরদার খবরদার কথা নিয়ে সাহায্য করলেন, এবং আমরা আশা করি যে ভবিষ্যতেও সাহায্য পাবো, এবং ত্রিপুরার ফুটবলের অগ্রগতির ক্ষেত্রে কিছু পরামর্শও রাখলেন। আমরা এই পরামর্শ
আমাদের মিডিয়ার মাধ্যমে যোগ্য জায়গায় পৌঁছে দেব। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। Hey!